আমরা এখন দেখব পপ তৈরি করা। আমাদের সফটওয়্যারে কিভাবে একটা পপ তৈরি করে। পপ তৈরি করাটা আমাদের সফটওয়্যারের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ, কারণ এই পপের সাথে আমি মূলত আমার মাইক্রোটিককে কানেক্ট করি এবং এই মাইক্রোটিককে কানেক্ট করার মাধ্যমে আমরা অনেক ডাটা পেয়ে থাকি, যেটা হচ্ছে এই কানেকশনটা যদি ঠিক মতো না হয় তাহলে আমরা পাবো না। আমাদের যেতে হবে প্রথমে ম্যানেজারের শোতে। যখন আমরা থাকবো তখন এখানে আমরা যেটা ট্যাব পাবো, এটার নাম হচ্ছে পপ। এখানে গেলে আমরা আমাদের এক্সিস্টিং পপগুলোকে দেখতে পাবো। আমরা অ্যাড বাটনে চাপলে নতুন একটা পপ ক্রিয়েটের ফর্ম পাবো। এই ফর্মটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে প্রথমে আপনার থাকছে নাম। আমি একটা নাম লিখছি। এটা আপনি আপনার এরিয়া ভিত্তিক লিখবেন, যে আপনার বিজনেসটা যে এলাকায়, যে অঞ্চলে, সেই অনুযায়ী আপনার বা যেভাবে আপনার প্রয়োজন এবং পছন্দ সেভাবে আপনি পপের নামকরণটা করতে পারবেন। সার্ভার অথেন্টিকেশনের আগে মেইন হচ্ছিল মাইক্রোটিকের আইপি। এই পপটা কোন মাইক্রোটিকের আন্ডারে চলবে, কোন মাইক্রোটিক থেকে এই পপটা সেটা আপনি সিলেক্ট করবেন। সে আমি এই পপটা সিলেক্ট করছি। ওকে, এখন এইটা মাইক্রোটিকটা সার্ভার অথেন্টিকেশন হবে কি হবে না, যেহেতু হবে আমি ডিফল্ট ইয়েস এবং ইয়েসে থাকবে। আচ্ছা, এবং অবশ্যই এটা কোন ম্যানেজারের আন্ডারে, যে ম্যানেজার থেকে আমরা এসেছি সেই ম্যানেজার আছে, অন্য ম্যানেজার আপনি নিতে পারবেন। আমি এটাকে রাখছি। পপের লোকেশন, পপটা কোথায় আছে সেটা আপনি দিতে পারবেন। এই লোকেশনে আপনি লংজিটিউড অ্যাড্রেসটা আর কি মূলত ব্যবহার করবেন। আর এখানে পপের ফোন নাম্বার, আমি একটা টেস্ট ফোন নাম্বার দিচ্ছি। ল্যাটিটিউড এবং লংজিটিউড আপনি এটা প্রোভাইড করবেন, ম্যান্ডেটরি না। বি লেভেল, বি লেভেলের পার্টটা কী ছিল? বি লেভেল হচ্ছে যদি এই পপটার বিল আপনি জেনারেট করতে চান, আপনি যদি বিশেষ করে নিজস্ব পপের ক্ষেত্রে এটা করে থাকি আমরা, আপনার যে পপটা আপনি তৈরি করছেন এটা যদি আপনার নিজস্ব পপ হয় এবং এই পপের আপনি প্রতি মাসে বিল জেনারেট করতে চান, সেক্ষেত্রে আপনি বি লেভেলটা ইয়েস দেবেন। আর এই পপটা যদি আপনার নিজস্ব না হয়, আপনি আপনার কোনো রিসেলারের পপ হয়, যেটার প্রত্যেকটা কাস্টমারের এন্ড ইউজারের বিল জেনারেট আপনি করবেন না, যারটা সেই রিসেলার বা সেই সাব রিসেলার তারা করবে, সেক্ষেত্রে আপনি বি লেভেল নো রাখবেন। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এই পপটা যদি কোনো সাব পপ হয়ে থাকে, মানে এই পপটা কোনো একটা ম্যানেজার, তার আন্ডারে কোনো একটা সাব ম্যানেজার আছে, সেই পপ হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি সাব ম্যানেজার ইউজ করবেন। আর যদি না, এটা ডিরেক্ট সরাসরি ম্যানেজার নিজে এই পপটা চালায়, সেক্ষেত্রে নো থাকবে। সেন্ড এস এম এস, এই পপে যদি এস এম এস ফাংশন এনেবল বা ডিসেবল করতে চান, সেজন্য ইয়েস আর নো, আমরা নো রাখছি। অ্যালাউ অনলাইন পেমেন্ট, এই পপের আন্ডারে যে এন্ড ইউজার থাকবে, ম্যাক কাস্টমার থাকবে, তারা অনলাইনে পেমেন্ট করতে পারবে কি পারবে না। যদি আপনি এটাকে নো দিয়ে রাখেন, সেক্ষেত্রে ওই এন্ড ইউজাররা বিকাশ, রকেট, নগদ, পেবিল কিংবা অন্য যে কোনো অনলাইন মেথডের মাধ্যমে পেমেন্ট করতে পারবে না। আর এটা হচ্ছে অ্যালাউ এক্সপায়ারি এক্সটেনশন, এটা যদি আপনি ইয়েস দেন, সেক্ষেত্রে কী হবে, আপনার নিজস্ব পপের ক্ষেত্রে অনেক সময় আমাদের একটা এক্সপায়ারি ডেট থাকে, যে এটা হলো কাস্টমার এক্সপায়ারি ডেট, সে 7 তারিখ আছে। এখন অ্যাডমিনে একটা পারমিশন, সে এই কাস্টমারকে ইচ্ছা করলে একদিনের জন্য বা 2 দিনের জন্য এক্সট্রা তার যে এক্সপায়ারি ডেটটা আছে সেটাকে বাড়িয়ে 2 দিন বা 1 দিন এটা করতে পারবে কি পারবে না, সেটার জন্য আলাদা প্রসিডিউর আছে, সেখানে সেটা একটা আলাদা আলোচনা আছে, ওখানে অনেক কনফিগারেশন আছে, আমরা অন্য ভিডিওতে সেটা দেখাবো। বাট এখানে হচ্ছে এই পপের কাস্টমাররা এক্সপায়ারিটি এক্সটেনশন করতে পারবে কি পারবে না। ডিফল্ট আমি নো দিচ্ছি, আর অনলাইন পেমেন্টটা আপাতত আমি নো রাখছি। এবার মূল যেই পার্টটা এবং এখানে সেটা হচ্ছে হলো পপ কানেক্টেড ভায়া। আপনার এই পপটা এই মাইক্রোটিকে কানেক্টেড, আমরা বললাম যে মগরা রাউটারে এই পপটা কানেক্টেড আছে। এখন এই পপটা কি কোনো ইথারনেটের মাধ্যমে কানেক্ট আছে নাকি ভিল্যানের মাধ্যমে কানেক্ট আছে, আমরা প্রথমে দেখি। যে আমি ধরে নেই যে এই পপটা একটা ইথারনেটের মাধ্যমে কানেক্ট আছে। সো আমি ইথারনেট দেওয়া মাত্র এবং এই মগ রাউটার সিলেক্ট করেছি, আমি এখানে লোড ভিল্যান ইথারনেট লিস্ট ফ্রম রাউটার সিলেক্ট করব। করলে ও রাউটার থেকে ভিল্যান এই ইথারনেটগুলো তুলে নিয়ে আসছে। আমি এখন যদি এখানে ক্লিক করি, আমি এই ভিল্যানের সমস্ত এই রাউটারের সমস্ত ইথারনেট পোর্টগুলো আমি দেখতে পাবো। যদি এই ইয়েটা যদি এই ইথারনেট থেকে আপ হয়, তাহলে আমি একটা ইথারনেট সিলেক্ট করব এবং আমি সেভ করব। ওকে, মাল্টিপল হলে আমি মাল্টিপলও সিলেক্ট করতে পারবো যদি আমার হয়ে থাকে। 2 নম্বর হচ্ছে ভিল্যান। বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে এই এই কাস্টমারটা মাল্টিপল ভিল্যানের মাধ্যমে আপ হতে পারে। তখন আমি আবার এখানে ভিল্যান সেট করে আমি যদি লোড ভিল্যান দিই, লিস্ট দিই, তাহলে ভিল্যানের লিস্টগুলো এখানে চলে আসবে।
চলে আসলে আমি ক্লিক করলে আমি সমস্ত ভিলেন লিস্টগুলো পাচ্ছি। সো আমার যদি কোম্পানি ওয়াইজ আলাদা আলাদা ভিলেন থাকে আমি এখান থেকে সিলেক্ট করতে পারি, যেটা হচ্ছে এই কোম্পানির ভিলেন, হ্যাঁ এই কোম্পানি দুইটা ভিলেন থেকে যায়। সো আমি ভিলেনগুলো এখানে দেখিয়ে দেব। এই ভিলেনটা দেখালে কী হবে, না দেখালে কী হবে, এই ভিলেনগুলো যদি আমি দেখিয়ে দিই তাহলে এই কাস্টমার আমার এই কতটুকু ব্যান্ডউইথ ব্যবহার করছে, মানে এই পপের কাস্টমাররা কতটুকু ব্যান্ডউইথ ব্যবহার করছে এবং কত এই পুরো মাইক্রোটিক থেকে শুধুমাত্র এই কাস্টমারের কতজন কাস্টমার এখন এইমাত্র অনলাইন আছে, এগুলো সব আমি দেখতে এবং মনিটর করতে পারবো যদি আমি এই ডাটাটা এভাবে দিয়ে দিই। আর যদি আমি না দিই সেক্ষেত্রে আমি এটা মনিটর করতে পারবো না। এরপর হচ্ছে এরপর একটা পার্ট সেটা হচ্ছে পিপিপি সার্ভিসেস। যদি আপনার রাউটারটা 6 ভার্সনে না হয়ে থাকে, 7 ভার্সনে না হয়ে থাকে, 6 পয়েন্ট সামথিং হয়, সেক্ষেত্রে আমরা ভিল্যান ওয়াইজ টোটাল ইউজার কানেক্টেড এটা দেখতে পারি না। হ্যাঁ, 6 ভার্সনে এটা দেখা যায় না মাইক্রোটিকে, যে টোটাল এই ভিল্যান ওয়ে কতটা পিপিপি ইউজার কানেক্টেড সেটা দেখা যায় না। সেই জন্য আমাদেরকে সার্ভিস ইউজ করতে হবে, সার্ভিস নেমটা ইউজ করতে হবে। আর যদি আপনার মাইক্রোটিক 6, 7 বা এরকম উপরে থাকে সেক্ষেত্রে আপনার এটা না দিলেও চলবে, সেক্ষেত্রে আমরা অটোমেটিক্যালি ওই ভিলেন থেকে টোটাল কাউন্টটা পেয়ে যাব। সেক্ষেত্রে আপনি এখানে সার্ভিসের নাম দেবেন, সেইটা আপনার সার্ভিস নাম, সরি এটা হচ্ছে সার্ভিসের নাম। ওকে, সো এবার দিয়ে এটা এই ভিলেনটা খুবই ইম্পর্টেন্ট। এবং ভিলেনটা দেওয়াতে কী হবে, আমি যদি এখানে এবার এইটার মাইক্রোটিক লাইভ ডাটা দেখতে যাই এই পপের, সো এখানে আমি দেখতে পাবো এই দুটো ভিলেন যে আমি দিয়েছিলাম মগর রাউটারে, এই পপের এই যে দুটো ভিলেন আমি দিয়েছিলাম, সেই ভিলেনে এই মুহূর্তে কতটুকু ব্যান্ডউইথ আপলোড এবং ডাউনলোড হচ্ছে আমি এটা এখান থেকে দেখতে পাবো। এবং এনাকে যেই ভিলেন দেওয়া আছে সেই ভিলেনের লিস্টগুলো আমি দেখতে পারবো। এটা শুধুমাত্র এই পপের, এনাকে আমি যেহেতু অ্যাসাইন করে এসেছি সেই ভিলেনটুকু আমি দেখতে পাবো। এবং যেহেতু এই ভিলেন হয়তো কোনো কাস্টমারের মধ্যে কানেক্টেড নাই সেজন্য আমি দেখতে পাচ্ছি না, কানেক্টেড থাকলে আমি এখানে দেখতে পেতাম যে কয়টা কাস্টমার কানেক্টেড আছে এবং এটা লাইভ এটা চেঞ্জ হয়।